এবারে বক্তব্য রাখবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, সচিব, সিনিয়র সচিববৃন্দ, অভ্যাগত বিভিন্ন দেশের কূটনীতিবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, সমন্বয়ক প্রতিনিধি, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সকলকে 2025 নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা অবনতি চিত্তে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 2024-এ জুলাই আগস্টে আত্মদানকারী বীর শহীদদের। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এখনও আশু আরোগ্যের অপেক্ষায় আছেন। সম্মানিত সুধী, আমরা জানি বাংলাদেশের অর্থনীতিতে একটি রূপান্তর ঘটেছে, যে কারণে বাংলাদেশ আজ তার কৃষিপণ্যের পাশাপাশি ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে পরিচিতি লাভ করেছে। আমাদের সার্ভিস সেক্টরও বিশ্বে আজ সমাদৃত। তবে শিল্প উৎপাদনে কাঙ্ক্ষিত রূপান্তর ঘটেনি, যেজন্য আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের আমরা এখনও দেখা পাইনি। আমাদের বিশ্বাস আজকের এই বাণিজ্য মেলার আয়োজন নতুন বাজার অনুসন্ধানের ক্ষেত্রে, পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে। অন্যান্য বছরের যে ট্রেন্ড ছিল সেখান থেকে বের হয়ে এবারে আমরা মেলাটিকে কনজিউমার সেন্ট্রিক থেকে সোর্সিং ফেয়ারে উন্নীতকরণের নানা পদক্ষেপ গ্রহণ করেছি, যার কিছু উদাহরণ আমাদের ইপিবি ভাইস চেয়ারম্যান এখানে উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, এবছরের বাণিজ্য মেলা কেবলমাত্র পণ্যের সমাহার ঘটাবে না। এবছরের বাণিজ্য মেলায় আমরা দেখব দেশ গঠনের চেতনার সম্ভার। জুলাই চত্বরে আমরা দেখব কিভাবে তরুণরা নতুন দেশ বিনির্মাণে আত্মত্যাগ এবং তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যায় আমাদের দেশকে। এবারের ডিআইটিএফ কেবলমাত্র উন্নয়নের গল্প বলবে না, নতুন তরুণ উদ্যোক্তাদের ইনোভেটিভ বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দিবে, যারা দেশমাতৃকার উন্নয়নে নিজেদের অবদান রাখার পথ খুঁজে পাবে। সম্মানিত সুধী, বর্তমান সরকারের সংস্কার যাত্রায় আমরা ব্যবসা বাণিজ্যকে আরও সহজ করার জন্য, বিশ্ব বাণিজ্যের সাথে আমাদেরকে আরও বেশি ইন্টিগ্রেট করার জন্য আমরা নানা পদক্ষেপ বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা আশা করছি এর ফলে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নে দ্রুত একটি ফল আমরা দেখতে পাব। বাংলাদেশের নতুন ব্র্যান্ড ইমেজ আমরা তৈরি করতে পারব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই আগস্ট হতে উৎসারিত চেতনা আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মকে এমন বাংলাদেশ বিনির্মাণে উৎসাহিত করবে, যে বাংলাদেশ হবে যেখানে থাকবে না বৈষম্য, নৈরাজ্য, ফ্যাসিবাদী আচরণ। আমরা চাই প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে নবীন উদ্যোক্তাদের মেলবন্ধন, এবং আমরা আশা করি এর মাধ্যমে দেশে ঘটবে প্রযুক্তির প্রসার এবং ইনোভেশনের উৎকর্ষ, এবং এরই হাত ধরে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিতি পাবে 3.0 এর রোল মডেল একটি দেশ হিসাবে। মাননীয় প্রধান অতিথি, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স না থাকার যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলায় আমরা পণ্যের উৎকর্ষ এবং কম্পিটিটিভনেস বাড়ানোর উপরে এখন মনোযোগী। আমরা আশা করছি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় যে মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে যাচ্ছি, সেটি সকল রপ্তানিকারককে তাদের নতুন পণ্যের উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সকল তথ্য এবং কারিগরি সহায়তা দিতে সক্ষম হবে। আমরা আশা করছি বিজনেস ক্লাইমেট পরিবেশ আরও উন্নত করে আমরা ব্যবসায়ীদেরকে তাদের যে উদ্যোগকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারব। এক্ষেত্রে আমরা চাই দেশের ফিনান্সিয়াল অ্যান্ড রেগুলেটরি প্রতিষ্ঠানসমূহ ব্যবসা সহায়ক ভূমিকা পালনের ক্ষেত্রে তাদের অবস্থানকে আরও স্পষ্ট করবে। বর্তমান সরকারের যে গ্লোবাল ইমেজ, সেটিকে সামনে রেখে আমরা বিভিন্ন দেশ এবং আঞ্চলিক ফোরামের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করার ক্ষেত্রে যে সুবিধা, সেটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। সম্মানিত সুধী, আমি আপনার সঙ্গে আরও উল্লেখ করতে চাই যে আজকে সকলের যে অংশগ্রহণ এই বাণিজ্য মেলার উদ্বোধন, সেটি আমাদের তরুণ সমাজের যে চেতনা, সেটিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
মাসব্যাপী এই আয়োজনকে সুষ্ঠু ও নিরাপদ রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থা এবং সকল বাহিনীকে আমি সহযোগিতা প্রদানের জন্য আকুল আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি সেই প্রজন্মের প্রতিনিধিত্ব করছি যারা নবীন ও প্রবীণের মেলবন্ধনে প্রভাবকের ভূমিকায় থেকে সুন্দর, নতুন, পরিচ্ছন্ন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করছি এবং আমরা জানি আমাদের এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ উন্নত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সমৃদ্ধ জীবনযাপনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পরবর্তী প্রজন্মের নিরাপদ আবাসভূমি। আমি আবারও সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান।